নেত্রকোনার কেন্দ্রীয় মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এমনকি অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। অধ্যক্ষ পদ ধরে রাখতে অর্থ লেনদেনের দ্বন্দ্বে ঘটেছে হত্যাকাণ্ডের মতো নৃশংসতাও। কর্মচারী নিয়োগেও জালিয়াতি প্রমাণিত হয়েছে। সোহান আহমদ কাকনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানটিতে বিগত ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষের একচ্ছত্র আধিপত্যে নিয়োগ বাণিজ্যের নানা অনিয়মে অতিষ্ঠ এলাকাবাসী। 5 আগস্ট পরবর্তী ম্যানেজিং কমিটির বিলুপ্তি, নানা অভিযোগ, এক পর্যায়ে গ্রামবাসীর তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন মাদ্রাসার অধ্যক্ষ এম মহিবুল্লাহ। অভিযোগ রয়েছে তিনি মাদ্রাসাটিকে অনিয়ম দুর্নীতির ভাণ্ডারে পরিণত করেছেন। যদিও সব অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গ্রামবাসীর সাথে একটা সাধারণ ঘটনা নিয়ে তর্ক হয়েছিল। আমার গ্রামবাসীর কয়েকজনের সাথে শহীদ মেম্বার আর শিক্ষক হল সাইফুল ইসলামের সাথে আমি যোগাযোগ করছি। যোগাযোগ করলে ওরা বলছে যে আপনার সাথে মিটিং করতে হবে। সর্বশেষ দরাদরম করিয়া 16.5 লাখ টাকা তোলা লইছে। এর মধ্যে 15.5 লাখ টাকা আমি সাইফুল, শহীদ আর ওয়ালি ইসমান মেম্বার 3 জনের হাতে দিয়েছি। এদিকে পদ ধরে রাখতে একই মাদ্রাসার প্রভাষক সাইফুল ইসলামের দ্বারস্থ হয়ে 16.5 লাখ টাকায় চুক্তি করেন অধ্যক্ষ। চুক্তির খবর জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের জেরে প্রথমে নিখোঁজ ও পরে মরদেহ মেলে এক যুবদল নেতার। ঘুষের একটা লেনদেন হয়েছিল, এইটা প্রতিবাদ করছিল আমার সাথে, যার ফলে আজকে এদিকে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় উঠে আসে অনিয়মের চিত্র। এক স্বর্ণা আক্তারের স্থলে চাকরি দেওয়া হয় অন্য স্বর্ণাকে। আমার মেয়ে চাকরি দেওয়া অন্য মেয়ে চাকরি দিতে এই স্বর্ণ নামে প্রতিবাদ তো অনেক মামলা করছি সবাই এমন জানতে করে মামলা আছে করে। চাকরিচ্যুত স্বর্ণাকে পাওয়া না গেলেও স্বজনরা জানান কয়েক বছর চাকরি করলেও এখন আর করছেন না। অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রাও। এই নামে আর একটা মেয়ে আছে, এইটা তো আর হুজুরের জাস্টিফাইয়ের বিষয় না। আমরা যে সার্টিফিকেট জমা দিছি, কোন নিয়োগকর্তা কি সার্টিফিকেট দিয়ে পাহারা দেয়, মানে চেক করে? শুনছি এইটুকু জানি যে তার সার্টিফিকেটে কি জানি একটা সমস্যা, হঠাৎ করে তার চাকরিটা চলে যায়। সাবেক ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ জানান তদন্তকারী কর্মকর্তা। আমার চাকরি জীবনে এই ধরনের কোনো প্রতিষ্ঠান, এত অনিয়ম সম্পন্ন কোনো প্রতিষ্ঠান আমার চাকরি জীবনে আমি দেখিনি কখনো। আশা করি সরকার এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিষ্ঠানটিতে 443 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক সহ কর্মচারী পদ রয়েছে 29টি। কর্মরত রয়েছেন 26 জন। টেক্সট রিপোর্ট, নিউজ 24।